আপনি শুরু থেকেই কেন কুসুমকে এত প্রচার করলেন? মানে এই প্রচার এই প্রসার এই নীতিই আপনি বিশ্বাস করেন? এখন হলো তো প্রসার, মানে ইজ্জত সম্মান তো কিছুই থাকলো না। কেন থাকবে না? হ্যাঁ, মানে মানিজ্জত কেন থাকবে না? এখনো তো কোনো কিছু প্রমাণ হয়নি। আপনি তো দেখি ডেঞ্জারাস মানুষ আছেন। আনিস সাহেব প্লিজ ধৈর্য ধরুন, নিজেকে বোঝার চেষ্টা করুন, একটু শান্ত হন। আমার বোঝার কোনো দরকার নেই। আপনারা যান, যান এখান থেকে, যান আপনারা, যান যান। আমি এখান থেকে যাবো না। আমার কুসুমকে আমি নিয়ে যাইতে দেবো না। আপনি চাইলে বাসায় যেতে পারেন, রেস্ট নিতে পারেন, আমি এখানে আছি, কোনো সমস্যা নেই। না আমি থাকবো। আপনার সমস্যা থাকলে। না না, আমার কোনো সমস্যা নেই। বুঝছিস মা, আজকে রাতটা যে কোনো একটা হোটেলে কাটাইয়া কাল সকালে হসপিটালে যাবো। আমারে কিন্তু কালকে তুমি দোতলা বাসে চড়াবা। কেন দোতলা বাস কেন মা? আমি দোতলা বাস না টিভিতে দেখছি, তারপর আমার স্কুলে যত বন্ধু সবাই দেখছি যে আমি এবার ঢাকায় যাই দোতলা বাসে উঠবো। দেখ দেখ, আগে তো চিকিৎসা হোক, সুস্থ হ, তারপরে তোকে দোতলা বাসে চলা। আচ্ছা বাবা, তুমি শেষ কবে ঢাকায় ছিলা? সেটা অনেক অনেক দিন আগে আসছিল। সেটা একটা গল্প আছে। ধরো ওই যে আমাদের গ্রামের বাড়িতে যেদিন জোর বৃষ্টি, ঝড়, বাতাস আছে, ওই যে তোর মায়ে গেছে পাশের ঘরে বেড়াইতে, আমি বৃষ্টির মধ্যে তো আসতে পারতেছি না, তো আমি ছাতা নিয়ে বাইরে এলাম। তার মা এত বাতাস ছাতা নিয়ে দৌড়াইয়া এই বৃষ্টি কি করার, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে তোর মা আর আমি আসতেছি। হঠাৎ করে তোর মায়ের পায়ের তলায় কি যেন টের পেয়েছে। ভালো করে তাকাই দেখি একটা সাপ, বিষধর সাপ, সাপে চুমুল মেরে গেছে। বলতো এইরকম একটা অবস্থায় ঝড় বৃষ্টি যাইতে কই যায়, কি করি? এই বৃষ্টি দেখি ধর ভ্যান ট্যান ঠিক করে গন্ধে গেলাম। গন্ধে গিয়ে ডাক্তাররা দেখে বলে যে এইখানে এই চিকিৎসা হইব না, আপনার ঢাকা যাইতে হবে। পরে সেই দায়িত্বে গন্ধ থেকে একটা অ্যাম্বুলেন্স ঠিক করে ঢাকায় চলে যায়। ঢাকায় আইসা ডাক্তাররা দেখে পড়ে মায়ের গেছে, ঠেকাই খেয়ে গেছে, সাধারণ হয়ে গেছে। ডাক্তাররা বলে যে 10 মিনিট পরে যদি আইতেন তাহলে এই রোগীর বাঁচাইতে পারতেন। অনেক চেষ্টা কষ্ট কইরা ডাক্তাররা এই যে তোমার বাইসে গেল। তো ওই যে ঝড়ের রাইতে আইলাম ঢাকায়, সেইটা ছিল আমার শেষ ঢাকায় আছে। আর এবার টেরে বই দিলাম, বুঝছো? মারে তো তুমি অল্পতেই বাঁচাই নিলা, কিন্তু আমারে কেমনে বাঁচাবা সেটাই কথা। এই তুই এটি কি করবি? তোর মুখে এইসব কথা কেন আছে? খবরদার এইসব কথার মুখে আনবি না। তোর চিকিৎসা করানোর জন্য তো ঢাকায় আসছি, তোরে বড় ডাক্তার দেখাবো, অল্প দিতে ভালো হয়ে যাবে। তোর রোগ সারতে বেশি সময় লাগবে না, বাচ্চা মানুষ, এগুলো নিয়ে তুই টেনশন করিস না। আল্লাহর রহমতে তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। সুস্থ হওয়ার পরে তোর দোতলা বাসে চড়াবো, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কথাটা মনে হইলো। এইসব মনে হয় মারে তো তুমি অল্পতেই বাঁচাইছিলা, কিন্তু আমার তো অনেক খরচ হবে, অনেক কিছু। এইগুলো নিয়ে তুই মোটেও টেনশন করিস না, উপরে আল্লাহ আছে, একটা ব্যবস্থা নেই।
হ্যালো নীলা, জি আঙ্কেল বলেন। কোথায় আছিস? কোথায় থাকার কথা আমার? হাসপাতালে। ওর কোনো খবর আছে? কথা হয়েছে? না, কথা হয়নি, একটু পরে দেখা হবে। আমাদের তো যেতে বারণ করেছে, তুই ওর দিকে একটু খেয়াল রাখিস মা। আরে আঙ্কেল, এই মুহূর্তে এটা শুনতে একটু সিরি লাগলে এটাই সত্য যে টেনশন করার কোনো কারণ নেই। আমি এখানে আছি না, সো ইমরান কিনা তো টেনশন করতে হবে না আপনার। ঠিক আছে, রাখছি তাহলে, হ্যাঁ, বাই। আমি বলি কি ইমরান, আপনারা আমাকে বরখাস্ত করতে চাইছেন? আমাকে? আমি কি কি করেছি এই হসপিটালের জন্য সব ভুলে গেছেন আপনারা? আমি কিছুই ভুলিনি ইমরান। আমার কন্ট্রিবিউশন, আমার স্যাক্রিফাইস এই হসপিটালকে এত দূর পর্যন্ত নিয়ে আসছে, আর আজকে আপনারা... আমি তো এই জন্যই আপনাকে বাঁচাতে চাইছি, কিন্তু আপনি তো আমাকে বাঁচাতে চাইছেন না, আপনি তো এই প্রতিষ্ঠানকে বাঁচাতে চাইছেন, আর এই জন্যে এরকম মিথ্যার আশ্রয় নিয়েছেন। কিন্তু প্লিজ, আমার সাথে যা ঘটেছে আমি চাই পুরো বিষয়টা আপনারা মিডিয়াকে জানান। কিন্তু আপনার কথার পক্ষে তো কোনো প্রমাণ নেই। আমরা না হয় আপনার কথা বলে দিলাম, কিন্তু পুলিশ যখন ইনভেস্টিগেট করবে তখন কি বলবো? তখন কি বলা যাবে যে রিপোর্ট আপনি বদলে গেছে? পুলিশ কি তখন সেটা বিশ্বাস করে নাকি তেল দিয়ে ঘুমাবে? তখন শাস্তি মানে যে জরিমানা কি এড়াতে পারবেন? আমি চাই সত্যিটা প্রকাশ পাক। রিপোর্ট বদলে গেছে এই কথাটা কেউ বিশ্বাস করবে না ডক্টর ইমরান। তার চেয়ে আমাদের প্ল্যান মতো কাজটা করতে দিন। আপনি কিছুদিন বাড়িতে থাকুন, দুদিন পরে এসে দেখবেন সবকিছু আবার নর্মাল হয়ে গেছে, তখন আপনি আবার জয়েন করবেন। আমারও তাই মনে হয় ইমরান, এখন ইমোশনাল হওয়ার সময় না। আমি এখন... আপনি ইমরান স্যারের বন্ধু, আমি আপনারা চিনি, ফেসবুকে দেখছি। বন্ধু হইল আপনি একজন সাংবাদিক ম্যাডাম, আপনি সত্যটা প্রকাশ করে দেন। সত্য? ইমরান স্যারের অবহেলাতেই আমার মেয়ের মৃত্যু হয়েছে, এই সত্যটা। আমার মেয়েটা ভালোই ছিল, হাসি খুশি ছিল। ইমরান স্যার বলতে পারতেন তিনি আমাদেরকে সাহায্য করতে পারবেন না, কিন্তু আমার মেয়েটার এইভাবে আমার চোখের সামনে তিনি ইনজেকশন দিলেন, ওষুধ খাওয়াইতে বললেন, তারপরে আমার মা ভেতরে কি হয়েছে? ওরা আমাকে বরখাস্ত করেছে। আপনাকে? কেন? দায়িত্বের চরম অবহেলা। আপনার? কিন্তু কিন্তু আপনি নিজে সব কাজ দায়িত্ব নিয়ে করেন, ওরা এটা আপনার সাথে কিভাবে করতে পারলো? সেটাই আমি তো চিনতে পারছি না। আজকে সবাইকে অপরিচিত মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, আমি একটু কুসুমের কাছে যাব। এখন কি ওর কাছে যাওয়াটা ঠিক হবে? এরকম একটা সিচুয়েশনে সিন ক্রিয়েট হয়ে যেতে পারে।
বুঝতে পারছি না। আমি আমার রুমে যাব, আমার কিছু জিনিসপত্র আছে, আমি জানি না আজকে হয়তো আমার লাস্ট ডে। আপনি এভাবে কেন বলছেন? এই হসপিটালের জন্য আপনি কত কিছু করেছেন, কত কন্ট্রিবিউশন আপনার। আমি না বুঝতে পারছি না আমার আমার এখন কি করা উচিত। আমার জাস্ট কাম ডাউন। এখানকার বেস্ট সার্জন আপনি। এই হাতটাই দরকার ছিল আমার। It's okay. সরি। ছাড়ো, ছাড়ো, আমি যাব। ছাড়ো লাগেজটা। লজ্জা করে না নাকি লজ্জা খায় আসছো মদের মতো? মদ আমি অল্প একটু খাইছি। ওই যে আমার এক বন্ধু একটা অকেশন ছিল, অল্প একটু খাওয়া দিয়েছে, বেশি খাইনি। বাদ দাও না এসব, একটা হিট নিউজ আছে নীরা। আমি কোনো নিউজ শুনবো না তোমার, আমি যাব। নীরা শোনো শোনো, একটা হিট নিউজ আছে, একটা ভালো নিউজ আছে, এটা শুনলে তুমি যাইতে চাবা না, ট্রাস্ট মি। কোনো কথা বুঝবো না, এরপর আমাদের কোর্টে দেখা হবে যদি না তুমি ডিভোর্স পেপারে কোনো ঝামেলা করো। নীরা প্লিজ, মাথা গরম করে না, এভাবে মাথা গরম করলে কোনো লাভ হবে না। না, ছাড়ো, ছাড়ো। যাবে তুই? যা যা, রানী বাইর হ। আর সামনে আসবি না। 2 দিন পর ঠিকই এসে কলিং বেল যাবে। হ্যাঁ, ঠিকই দরজায় কলিং বেল যাবে, তখন কিন্তু কোনো লাভ হবে না, আমি দরজা খুলবো না। কি বলছি বুঝছস? তখন আর এই সজল কোনো দরজা খুলবে না, তোর জন্য দরজা বন্ধ হয়ে যাবে। যা বেরো, যা বেরো, বেরো, বেরো। আমার কাউকে লাগবে না, আমার কাউকে লাগবে না, আমি একাই ঠিক আছে, আমি একা 100। দুই দিন পরে আসলে কিন্তু আর ঢুকতে দিব না, এখনই চান্স। 2 দিন পরে আর বাসায় ঢুকতে দিব না। হ্যাঁ হ্যালো নীলাভ, আমি তোমার বাসার নিচে। কেন বাসার নিচে কেন? তুমি জানো না কেন? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি আসতেছি। তোমার তো এখানে এসে এক্সারসাইজ করার কথা, নিউজ পড়ার তো কথা ছিল না? ও ভালো কথা। ইমরান কি তোকে ফোন করা বন্ধ করে দিয়েছে? আমি বুঝতে পারছি ইমরানের এমন অবস্থায় তোমার কাজে মন বসবে না। আমি ঠিক আছে বিক্রম ভাই। তুমি বললে তো হবে না, তোমার চেহারা দেখলেই আমি বুঝতে পারি। অনুভবে আছো তুমি হৃদয়ের গভীরে, খুব ভালোবাসি তোমায়, রেখো আদরে। দূরে যদি যাও তুমি,
বেড়ে যায় পাগলামি, দূরে যদি যাও তুমি বেড়ে যায় পাগলামি, তুমি ছাড়া এই মন বেঁচে থাকা না।